আমার এই ভিডিওটি শুরু হওয়ার আগে আমি একটা কথা বলে নিতে চাই। আমার এই ভিডিওটির যে কথাগুলো আমি বলেছি সেই কথাগুলো কিন্তু আমার নয়। আমি একটা দিদিভাইয়ের ভিডিও দেখেছিলাম, সেই দিদিভাইয়ের ভিডিওর কথাগুলো আমার খুব ভালো লেগেছে। বলো তো কথাগুলো কখন ভালো লাগে? যখন যার জীবনে যে জিনিসগুলো ঘটে যায় না, তখন এই কথার সাথে মিলে যায়। তাই আমি দিদিভাইয়েরও বলতে চাই, আমি জানি না তুমি এই আমার ভিডিওটা কখনো দেখতে পাবে কিনা। যদি কখনো আমার এই ভিডিওটি দেখতে পাও, তাহলে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমার পারমিশন ছাড়া তোমার ভিডিওর কথাগুলো আমি নিয়ে আমার ভিডিওতে বলেছি, আমি তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। নিজেকে কখনো বাজারের সেই পচা বেগুন বানিয়ে ফেলো না। ব্যাপারটা কিরকম দেখবে, সকাল সকাল বাজারে গিয়ে ফ্রেশ বেগুনটা সবাই কিনে নিয়ে আসে, আর পড়ে থাকে হয় পোকা ধরা বেগুন, নয়তো পচা বেগুন, যেটা কেউ কিনতে চায় না। এবং যত সময় গড়াতে থাকে, দেখবে সেই বেগুনের দাম একটু একটু করে কমতে থাকে। একটা সময় দোকানদার বাধ্য হয়ে সেই বেগুনগুলোকে ফেলে দিয়ে চলে আসে। আবার যদি পোকা ধরা বেগুনের বেগুনি তুমি কিনে খাও, দেখবে বেগুনের থেকে বেশি দামে তুমি সেই বেগুনি কিনে খাচ্ছ। এরকম কিন্তু হয়, হয় না? তাই নিজেকে কখনো সেই পচা বেগুন বানিয়ে ফেলো না, যাকে কেউ কিনতে চায় না। নিজেকে মূল্যবান করে তোলো। নিজেকে কি করে মূল্যবান করে তুলবে? নিজেকে মূল্যবান বানিয়ে তুলতে সবার প্রথম নিজেকেই মূল্য দিতে হবে। এবং কিছু সহজ জিনিস যদি তুমি বুঝে যাও, তোমার ভ্যালু সবাই দেবে। সেটা তোমার রিলেশনশিপে হতে পারে, বন্ধু বান্ধবের ক্ষেত্রেও হতে পারে, পরিবারের ক্ষেত্রেও হতে পারে, এবং সোসাইটির ক্ষেত্রেও হতে পারে। তোমাকে প্রত্যেকে মূল্য দেবে যদি তুমি কিছু সিম্পল জিনিস বুঝে যেতে পারো। সবাই তোমাকে গুরুত্ব দেবে। নিজের গুরুত্বটা সবার আগে বুঝতে হবে। প্রত্যেকে ইউনিক। তোমার ভেতরের প্রতিভাটাকে প্রথমে খুঁজে বের করতে হবে। কিন্তু যে ভালো স্টুডেন্ট নয়, ঠিক পেছনের দিকে বেঞ্চগুলোতে বসে থাকে, স্কুল কিংবা কলেজে, যার পড়াশোনা করার একদম ইচ্ছে নেই, হতে পারে সে স্পোর্টসে খুব ভালো এবং একটা সময় সে তার দেশকে প্রাউড ফিল করলো তার এই প্রতিভার জন্যে। হয়তো এমন তোমার মধ্যে কি স্পেশাল প্রতিভা আছে, সেটা কিন্তু তোমাকেই বুঝতে হবে। আমরা প্রত্যেকেই সব দিক থেকে পারফেক্ট হতে পারি না, সম্ভবও নয়। প্রত্যেকটা মানুষ আমরা ইউনিক, স্পেশাল। তাই নিজের প্রতিভাটাকে খুঁজে বের করতে হবে, নিজেকে গুরুত্ব দিতে হবে। দেখবে প্রত্যেকে তোমাকে গুরুত্ব দিচ্ছে, তোমাকে ভ্যালু দিচ্ছে। নিজের ঢাক কখনোই নিজে পেটাবে না। ব্যাপারটা কিরকম? এই কথাটার সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত। অনেককেই দেখেছি নিজের প্রশংসা সারাক্ষণ করতে থাকে সে। আমিও এরকমও দেখেছি, সম্পর্কে আছে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড, এমন গল্প দিচ্ছে যা বন্ধু বান্ধবের এমন গল্প দিচ্ছে জাস্ট নেওয়া যাচ্ছে না। আমি অমুক, আমি তমুক, আমি সেই ভালো গান করি, আমি খুব নাচতে পারি। শুধু তারই প্রশংসা, তার শুধু পরিবারের প্রশংসা করে যায়। এমন কিছু অনুষ্ঠানেও দেখা যায় এমন মানুষ যে নিজের ঢাক নিজেই পেটাতে থাকে। ঠিক অনেক মানুষের মধ্যেও গল্প পেতে বসে। বিশ্বাস করো, এ ধরনের মানুষগুলোকে কেউ পছন্দ করে না। তার পেছনে গিয়ে হাসাহাসি করে সবাই এবং বলে লোকটা ধড়িবাজ, কারণ সে এত কথা বলে বাড়িয়ে বাড়িয়ে, যেটা নয় সেটাও বলে দিচ্ছে। মানে এমনটা বলে যে সালমান খান তার দাদা হয়, কোয়েল মল্লিক তার দিদি হয়। বিশ্বাস করো, এইরকম গল্প শুনলে না সবাই হাসে। এরকম আকাশ কুসুম গল্প কখনোই দেবেন না।
আবার কিছু কিছু মানুষ আছে, তাদের কথার কোনো দাম থাকে না। কিরকম ব্যাপারটা? একটা সিম্পল কথা বলি। হয়তো বন্ধু বান্ধবের সাথে প্ল্যান হয়েছে কোথাও একটা যাবে, অমুক দিন একটা সময় বাড়ি থেকে বের হবে। দেখা গেল সেই বন্ধুকে ফোন করে আর পাওয়া যাচ্ছে না, ফোন তুলছে না। এটা একদিনের ব্যাপার নয়, কিন্তু এটা রোজই হতে থাকে। কারণ তার কথার কোনো দাম নেই। কমিটমেন্ট করে দিল, হ্যাঁ আমি যাব, যাচ্ছে না। এর থেকে যদি এমন একজন মানুষ থাকে, আমি যেতে পারছি না, সে মুখের উপর বলে দিল এবং সময় থাকতে জানিয়ে দিল, হ্যাঁ আমি যেতে পারবো না, আমরা সেই মানুষগুলোকেই বেশি গুরুত্ব দেব, অনেক বেশি ভ্যালু দেব, অনেক বেশি মূল্য দেব, তাই না? তাই যেটা বলবে সেটা করার চেষ্টা করতে হবে। তাই নিজের কথা দিয়ে কিন্তু আমরা আমাদের গুরুত্বটাকে বাড়াতে পারি এবং কমাতেও কিন্তু পারি। তুমি যেমন, তুমি তেমনটাই ফেরত পাবে। তুমি কাউকে যদি রেসপেক্ট করো, তাহলে তোমাকেও কিন্তু